আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। গত লেকচারে আমি চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড লেকচার ভয়েস চেঞ্জের। আমরা গত ক্লাসে ভয়েসের টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভয়েসের কিছু জিনিস আলোচনা করব, খুঁটিনাটি এবং বিস্তারিত জিনিসগুলো। আমরা যদি পরীক্ষার কথা চিন্তা করি, ফাইনাল পরীক্ষার কথা, বোর্ড কোশ্চেনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর এক্সটেনশন চিনলে কিন্তু আমরা কিন্তু ভয়েস করতে পারবো। আর আমরা এক্ষেত্রে যেহেতু আমরা শুধুমাত্র পরীক্ষার কথা চিন্তা করি না, আর পরীক্ষাতে এমন কোনো কোথাও লিখানে পরীক্ষায় কোনো নমুনায় যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন শিখলে যে ভয়েস আসবে, এই নমুনা থেকে আসবে এরকম কিন্তু কথা বা কোথাও নাই। বিভিন্ন দিকে আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসে। যাই হোক, আজকে আমরা শিখবো ভয়েসের অবজেক্ট এবং এক্সটেনশন আমরা চিনব। সেক্ষেত্রে আমরা দেখি, আমরা এখানে দুটো एग्जांपल দেয়া আছে আমাদের এখানে। সেক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট, এখানে ইলেক্টেড এটা হচ্ছে যে ভার্ব, হিম এটা কিন্তু একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, ক্যাপ্টেন এটা কিন্তু একটা অবজেক্ট। এখানে কিন্তু অলরেডি দুটো অবজেক্ট দেয়া আছে, আমরা O1 মনে করি, O2 মনে করি। অবজেক্ট 1, অবজেক্ট 2। যেহেতু এখানে দুইটা অবজেক্ট আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো। তবে আমরা দেখা যাচ্ছে যে ভার্বের সাথে যে অবজেক্টটি দেয়া আছে তাকে সাবজেক্ট করাটাই ভালো হবে। তবে পরের অংশের সাবজেক্ট এটাকে আমরা, আর আপনাদের বলতে পারি অবজেক্টের পরে যেটা সেটা এক্সটেনশন। আমরা অবজেক্টকে আর এক্সটেনশনের মধ্যে আমরা পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের দুইটা অবজেক্ট দেয়া আছে। আমরা একটা কথা বলতে পারি, এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে সকল অবজেক্টকে আমরা এক্সটেনশন বলতে পারি, কিন্তু সকল এক্সটেনশনকে আমরা অবজেক্ট বলতে পারি না। কারণ অবজেক্ট সাবজেক্ট হয়, এক্সটেনশন সাবজেক্ট হয় না। তাহলে আমরা বলতে পারি সকল অবজেক্টই এক্সটেনশন বলা যাবে, অর্থাৎ অবজেক্টের পর আরেকটা অবজেক্ট থাকলে সেটাকে আমরা এক্সটেনশন করতে পারি। যাই হোক, আমাদের এখানে দুটো অবজেক্ট দেয়া আছে। সেখানে আমাদের যে মূল ভার্বের সাথে যে অবজেক্ট দেয়া আছে তাকে সাবজেক্ট করাই ভালো। এর মূল ভার্ব হচ্ছে এখানে মূল ভার্বের সাথে আছে হিম, তাকে সাবজেক্ট করলে কি হয়? হি। যেহেতু এখানে কোনো টু বি ভার্ব নাই, মূল ভার্বের সাথে ইডি যুক্ত আছে, এটা পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের বেলায় টু বি ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়ার। হি ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড। এবার আমাদের মূল ভার্বের সাথে মূল ভার্বের পরে লিখব আমরা। এই যে আমাদের একটি অবজেক্ট আমরা বাকি রেখে গেছি বা এক্সটেনশন বলতে পারি, সেটাকে আমরা মূল ভার্বের সাথে লিখব। এবার আমরা বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে পারি। এটা আমরা করতে পারি। এখানে দুইটা অবজেক্ট যখন ছিল সেখানে পরের एग्जांपल আমরা দেখতে পারি সাবজেক্ট পেলাম, সাবজেক্ট, ভার্ব পেলাম, অবজেক্টও পেলাম। তাহলে এই অংশটা কি? সেটা আগেরটাতে আমরা দেখতে পেলাম হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট, বাট এখানে আমরা দেম কিন্তু অবজেক্ট, বাট এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু এক্সটেনশন। এখন প্রশ্ন হচ্ছে যে অবজেক্ট আর এক্সটেনশন কিভাবে চিনব? এখানে একটা প্রিপজিশন যুক্ত আছে, এখানে একটা প্রিপজিশন যুক্ত আছে। আমরা অবজেক্ট আর এক্সটেনশন যদি চিনতে যাই ভালো মতো, তাহলে আমরা বলতে পারি যে প্রিপজিশন অফ ছাড়া অন্য কোনো প্রিপজিশন যুক্ত বাকি অংশকে আমরা এক্সটেনশন বলতে পারি। প্রিপজিশন অফ যুক্ত যেগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মাঝে মাঝে ব্যতিক্রম আছে। তাহলে আমরা অবজেক্টের এক্সটেনশনকে চিহ্নিত করতে গেলে আমরা পেয়ে যাই, যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে দেম, অবজেক্ট পেয়ে গেছি, পরেরটাকে আমরা এমনিতে আমরা এটাকে এক্সটেনশন বলতে পারি, এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। অবশ্যই এক্সটেনশন, কারণ এখানে একটা প্রিপজিশন যুক্ত এবং পরের অংশ অবজেক্টের পরের অংশ। তাহলে আমরা এটাকে ভয়েস করব কিভাবে? প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিই, দেমকে সাবজেক্ট করলে কি হবে? দে হবে, দে। যেহেতু এখানে টু বি ভার্ব নাই, আনতে হবে টু বি ভার্ব। সোল্ড পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যার, দের সাথে হবে ওয়্যার, দে ওয়্যার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দে ওয়্যার সোল্ড। এই এক্সটেনশনটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক্সটেনশনকে আমরা সবসময় আমরা মূল ভার্বের সাথে রাখাটাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে আমরা লাস্টও রাখা যায়, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে রাখাই ভালো। দে ওয়্যার সোল্ড, এক্সটেনশন রয়ে গেছে ইন দা
এবার আমরা সাবজেক্টকে অবজেক্ট করে দেব। সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট করলে হবে হিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা অবজেক্ট কোনটা এক্সটেনশন সেটা আমরা চিনতে পারলাম। এক্সটেনশনকে আমরা কিন্তু করা যাচ্ছে না এখানে। যাই হোক, আরেকটা জিনিস এখানে কিন্তু ব্র্যাকেটে কিন্তু অ্যাক্টিভ বলে এখানে প্যাসিভ বলে এখানে। তাহলে আমরা বুঝবো কিভাবে এটা ভয়েস চেঞ্জ করলাম। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অর্থাৎ এখানে টু বি ভার্ব নাই। তাহলে বুঝলাম এখানে টু বি ভার্ব যেহেতু নেই, প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই টু বি ভার্ব এনে অথবা বাকি চারটা জিনিসগুলো থেকে এনে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু একা কখনো বসে না। মূল ভার্বের আইএনজি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল একা বসে না। যদি বসে তাহলে ভার্ব হিসেবে কাজ করবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস অবজেক্ট এবং এক্সটেনশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা আলোচনা করব, এখন আমরা দেখব ভিন্ন নিয়ম। এটাকে আমরা প্যাসিভ করব। এটাকে প্যাসিভ করতে গেলে আমাদের কি জিনিস দাঁড়াচ্ছে? সাবজেক্ট সে আগের মতোই, ভার্ব পেলাম। এটা কি তাহলে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা অবজেক্ট না, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রশ্ন হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন চিনব কিভাবে? রিফ্লেক্সিভ প্রোনাউন চিনব কোন অবজেক্টের সাথে যখন সেলফ অথবা সেলফস যুক্ত থাকবে। কি কি যুক্ত থাকবে? সেলফ, এ সি এল এফ অবলিক সেলফস যুক্ত থাকবে, তখন সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট নয়। এই রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্টের জায়গায় এসে বসছে, বাট অবজেক্ট নয়। যেহেতু এটি অবজেক্ট নয়, তাহলে আমরা এটাকে সাবজেক্ট করার কোনো সুযোগ নেই। যেহেতু সাবজেক্ট করার কোনো সুযোগ নেই, তাহলে সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় রেখে দেব সাবজেক্ট হি। যেহেতু এখানে কোনো টু বি ভার্ব নেই, টু বি ভার্ব আনবো ওয়াজ, হি ওয়াজ। কিল্ডের পাস্ট পার্টিসিপল কিল্ড হবে। একটা কথা বলে রাখা ভালো, হি ওয়াজ কিল্ড বাই যোগে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা সেটা বসে যাবে। এইটা হচ্ছে যে উইক ভার্ব কিল্ড। কোন ভার্ব আমরা যদি শর্টকাট বলতে যাই, কোন ভার্বের সাথে যদি ইডি যুক্ত থাকে তাহলে সে ভার্বের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল কিন্তু একই দাঁড়ায়। যাই হোক, একটা এক্সাম্পল দিই আমরা। she fans herself, এটাকে আমরা বলতে পারি একই রুলের মধ্যে বলতে পারি আমরা। যেহেতু সাবজেক্ট she, ভার্ব হচ্ছে fans herself, সেলফ যুক্ত আছে, এটা কি নয়? এটা অবজেক্ট নয়, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যেহেতু এটা অবজেক্ট নয়, সেটা আমরা সাবজেক্ট করতে পারবো না। সাবজেক্ট she বসে যাবে। fans হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে উভয়ের হিসেবে আমরা আনতে পারবো she is। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে by herself। পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা এক্সাম্পল দিচ্ছি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ভয়েস, সেটার নাম হচ্ছে, এখন আমরা ভয়েস আলোচনা করব। আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। সাধারণত এগুলো পরীক্ষায় কম আসে। যাই হোক, কোয়াসি প্যাসিভ এটা একটা এগুলো বলা হয়। যেমন আমরা বলতে পারি যে প্যাসিভ করব। যাও, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এটা কি তাহলে? এটা কিন্তু অবজেক্ট না। কিভাবে বুঝলাম এটা অবজেক্ট না? এটা অবজেক্ট না, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলা হয়। কোয়াসিভেসিভ চেনার এটা সহজ উপায় হচ্ছে যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে। আর কোয়াসিভেসিভ জিনিসটা এটা ভার্ব থেকে এসেছে। এই কোয়াসিভেসিভ ভয়েস যেটা, সেটা বলা হচ্ছে যে যে সমস্ত ভয়েস
দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ হয় সেগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস বলতে পারি। অর্থাৎ যেগুলো দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। অর্থটা দেওয়া করা হয় হানি টেস্টেড সুইট, অর্থাৎ মধু খেতে মিষ্টি। সাবজেক্ট ভার্ব ঠিক আছে, মনে হয় এটা অ্যাক্টিভ কিন্তু অর্থ দেখে মনে হয় মধু খেতে মিষ্টি, প্যাসিভ বলে মনে হয়, সেটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা একই রকম। এখানে দুইটা রুল অনুযায়ী আমরা কিন্তু ভয়েস করতে পারি। আমরা শর্টকাটটা আগে দেখাই, তারপরে কঠিনটা দেখাবো। আমার মনে হয় শর্টকাটটা এটাই ভালো হবে, যেহেতু দুইটাই শেখা দরকার আছে আমাদের। যেহেতু অল্টারনেটিভ প্রশ্ন থাকলে দুইটা দিতে পারে। কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে আমরা যেহেতু এটা অবজেক্ট নেই, আমরা সহজভাবে করি। আমরা সাবজেক্ট জায়গায় রেখে দিই, সাবজেক্ট টেস্টেড হচ্ছে প্রেজেন্ট টেন্স, টু বি ভার্ব ইজ, হানি ইজ টেস্টেড, অবশিষ্ট রয়ে গেছে সুইট অ্যাডজেক্টিভটা শেষ। ওকে, হানি ইজ টেস্টেড সুইট। এটাকে আমরা অল্টারনেটিভ ওয়েতে করতে পারি, আমরা হোয়েন ইট ইজ ব্যবহার করে। আমরা তাহলে সাবজেক্ট জায়গায় রাখি, এটাকে আমরা বলতে পারি হানি, টু বি ভার্ব লাগবে হানি ইজ, তারপরে অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো হানি ইজ সুইট। এরপর আমরা আনবো হোয়েন ইট ইজ, একটা কথা আনতে পারি হোয়েন ইট ইজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আনবো হোয়েন ইট ইজ টেস্টেড। এভাবেও করতে পারি। যেহেতু আমাদের দুটো শিখতে হবে, যদি কোনো বিসিএ যদি কোনো প্রশ্নের মধ্যে আসে অল্টারনেটিভ প্রশ্ন হিসেবে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। দুই পদ্ধতিতে আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যাক, আরেকটা প্রশ্ন দিই, রাইস সেলস চিপ, প্যাসিভ করবে। সাবজেক্ট ভার্ব বদল লাগবে, সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম চিপ, সস্তা। চাল সস্তায় বিক্রি হয়, মনে হয় এটা প্যাসিভ, অর্থের দিক থেকে মনে হয় প্যাসিভ বলে মনে হয়। অ্যাক্টিভ, এটা কোয়াসি প্যাসিভ, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অবস্থা বোঝাচ্ছে। এটা আমরা সেম একই রকম করতে পারি। আমরা প্রথম পদ্ধতি করি, আমরা রাইস সাবজেক্ট, সেলস হচ্ছে প্রেজেন্ট টেন্স, রাইস ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, রাইস ইজ সোল্ড চিপ, শেষ। অল্টারনেটিভ ওয়ে করতে পারি আমরা রাইস ইজ চিপ when it is sold। এভাবে আমরা করতে পারি, সেটা একটা বিকল্প ওয়ে। সেক্ষেত্রে আমরা নেক্সট নিয়মে চলে যাই। আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্সাম্পল দিয়ে নিয়ম বোঝাচ্ছি, তো আশা করি বুঝতে অসুবিধা হবে না আশা করি। নেক্সট আমরা নিয়মে যাচ্ছি।